মহাকাশে ২০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করল রাশিয়া, যার মাঝে ইরানের নাহিদ-2 মডেলের একটি টেলিযোগাযোগ স্যাটেলাইটও রয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটিকে প্রযুক্তিতে উন্নত করতেই এমন চেষ্টা মস্কোর। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের সহায়তায় দেশটির রাজধানী মস্কো থেকেই স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। ইরানের মহাকাশ যোগাযোগ ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা তৈরি করেছে নাহিদ-2 মডেলের স্যাটেলাইটটি। ২৫ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এ সময় বাকি ১৯টি স্যাটেলাইটের মাঝে কিছু রাশিয়ান উপগ্রহ শিক্ষা ও পরীক্ষামূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যেই উৎক্ষেপণ করে রসকসমস, যার মধ্যে রয়েছে হারিকেন এবং আগ্নেয়গিরির মতো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত জটিলতার পরীক্ষা নিরীক্ষা করা। চলতি বছরের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কৌশলগত সামরিক ও প্রতিরক্ষা চুক্তি করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যার মাধ্যমে আগামী ২০ বছর যাবৎ শিক্ষা ও প্রযুক্তি খাতের পাশাপাশি পারমাণবিক খাতেও মস্কোর সহায়তা পাবে তেহরান। এদিকে ইরানকে প্রতিরক্ষা খাতে আরও শক্তিশালী করতে সুখোই SU-35 মডেলের যুদ্ধবিমান দিয়েছে রাশিয়া। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সামরিক আগ্রাসন মোকাবিলা করতেই ইরানকে এই যুদ্ধবিমান প্রদান করেন পুতিন। রাশিয়ার সাথে বৃহৎ জ্বালানি তেল বাণিজ্যও রয়েছে ইরানের। মার্কিন প্রশাসন সহ পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ান মুদ্রা রুবলের বিনিময়ে দেশটির সাথে বাণিজ্যিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে তেহরান। রুশ ইউক্রেন যুদ্ধের ময়দানেও ইরান রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। ইরানের তৈরি শাহেদ 136 মডেলের আধুনিক প্রজন্মের ড্রোন ব্যবহার করছে রাশিয়ার সামরিক বাহিনী, যা দিয়ে ইউক্রেনকে প্রতিহত করছে মস্কো, এমন দাবি পশ্চিমাদের। সৃজন মাহমুদ, নিউজ 24।